খড়গপুর শহরের রেল এলাকায় রেলের পক্ষ থেকে বস্তি উচ্ছেদের অভিযোগ এবং জল ও ইলেকট্রিক লাইন কেটে দেওয়ারও অভিযোগ। প্রতিবাদে রেলের ডিআরএম এর বাংলোর সামনে বিক্ষোভে এবার বস্তির বাসিন্দারা। বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের কর্মীরাও। ব্যারিকেড করে বিক্ষোভ আটকায় আরপিএফ এবং বাধা দিলে আরপিএফ এর সঙ্গে বিক্ষোভকারীরা ধস্তাধস্তি শুরু করে। লোকসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের রেল এলাকায় রেলের পক্ষ থেকে বস্তি উচ্ছেদ, জল ও ইলেকট্রিক লাইন কেটে দেওয়ার অভিযোগ উঠছে এবং আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ইন্দ্রজিৎ সাহু। ইন্দ্রজিৎ, এই বস্তি উচ্ছেদের অভিযোগ উঠছে, কি অভিযোগ জানাচ্ছেন তারা? দেখো, আজ সকালে ঘটনাটি ঘটেছে খড়গপুর শহরের রেলের ডিআরএম বাংলোর সামনে। জানা গিয়েছে খড়গপুর শহরের রেলের অধীনে থাকা বস্তি উচ্ছেদ থেকে শুরু করে জল ও ইলেকট্রিক লাইন কেটে দেওয়ার কারণে ক্ষোভে ফেটে পড়েন এলাকার সাধারণ মানুষ। এই অভিযোগ তুলে আজ সকাল থেকেই এলাকার সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীরা রেলের ডিআরএম বাংলোর সামনে বিক্ষোভ অবস্থান শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত হয় রেল পুলিশ। সেই সময় ডিআরএম বাংলোর সামনে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। তখনই রেলের পুলিশের সঙ্গে সাধারণ মানুষের ধস্তাধস্তি শুরু হয়। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে রেলের বিশাল পুলিশ বাহিনী। এলাকা উত্তপ্ত রয়েছে। খড়গপুর 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সরকারের যেটা অভিযোগ, ইলেকশনের সময় এলেই প্রতিবার ডিআরএম বিজেপির দালালি করে এবং খড়গপুর শহরের সাধারণ মানুষের বাসস্থান উচ্ছেদ থেকে শুরু করে ইলেকট্রিক জল সরবরাহ বন্ধ করে দেয়। তারই প্রতিবাদে আমরা আজ পথে নেমেছি। তবে রেলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। একবারে ধন্যবাদ ইন্দ্রজিৎ। আমরা সকালবেলায় ডিআরএম এর বাংলো ঘেরাও করতে এসেছি। আপনারা জানেন খড়গপুর শহরে রেলের বস্তি আছে। আজকে তারা ভারতের সংবিধানে তাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, তাদের মৌলিক অধিকার জল, আলো, বিদ্যুৎ, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী দিতে বদ্ধপরিকর। আজকে 2010 সালে খড়গপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে রেল এসছে, তখন রেল কোনো অবজেকশন করেনি। তারা মেনে নিয়েছে যে খড়গপুর পৌরসভাকে রেলের অধীনস্থ হবে। যখন পৌরসভা মানুষকে ন্যূনতম পরিষেবা জল, আলো, বিদ্যুৎ দিতে যাচ্ছে, বাধা দিচ্ছে। এই নির্বাচন এলে বিজেপি দালালি করছে ডিআরএম, তারা এসে লাইন কেটে দিচ্ছে, গরিব মানুষদের কোয়ার্টার ভেঙে দিচ্ছে, ভয় দেখাচ্ছে যাতে বিজেপিকে ভোট দেওয়া হয়। এটা প্রতিটা ইলেকশনে রেলের এই স্ট্র্যাটেজি হয় যে ভোটের সময় বিজেপির হয়ে নেমে লাইন বন্ধ করে দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া। তো আমরা বলছি যে খড়গপুর শহরে যদি উন্নয়ন করতে হয় তাহলে রেল, আইআইটি, মিউনিসিপ্যালিটি একসাথে মিলে করুক, মানুষের উন্নয়ন করুক, মানুষকে জল, আলো, বিদ্যুতের ক্ষেত্রে যাতে কোনো বাধা না দেয়, কোনো গরিব মানুষকে যেন উচ্ছেদ না করা হয়। এটা আমাদের গভর্নমেন্টের পলিসি হচ্ছে, গরিবদের উচ্ছেদ করা যাবে না। সেই উচ্ছেদ যাতে না করা যায় সেই প্রতিবাদ করতে আমরা আজকে ডিআরএম অফিসের সামনে চেতনা দিতে এসেছি। আমরা টোকেন আন্দোলন আজকে করলাম।